মেদিনীপুর মেছেদায় সারা বাংলার ঠিকাদার সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সমস্ত ঠিকাদার ও কন্ট্রাক্টরদের নিয়ে বৈঠক হয়। তারা তাদের একরাশ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক প্রকার মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঠিকাদার ও কন্ট্রাক্টররা। সাংবাদিক বৈঠক করে তারা তাদের একরাশ অভিযোগ তুলে ধরেন। রাজ্য জুড়ে বেশ কিছু বাহুবলী ক্ষমতাবানদের জন্য তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। এমনকি কলকাতা শহর জুড়ে কাজ করতে গেলে একটা তোলা কাটমানি দিতে হয় পুলিশকে। তা নিয়ে মুখ খোলেন তারা। সরকারি আইন বা সরকারি নিয়মে ছোট্ট ছোট্ট প্রান্তিক ঠিকাদারদের কাজ না রেখে বড় বড় প্রজেক্টে কাজ হচ্ছে। প্রায় 10 বছর ধরেই সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে তাদের। ব্যুরো রিপোর্ট আর কে নিউজ। আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সমভাবাপন্ন সমস্ত ঠিকাদারি সংগঠনগুলো আমরা এক জায়গায় হয়েছি, দিয়ে আমরা যৌথ মঞ্চ করেছি। প্রথমত আমাদের 14 সাল থেকেই আমরা সমস্যার মধ্যে পড়ছি। আমাদের সরকারি যে তালিকাভুক্তি ছিল সেটা আমাদের চলে গেছে, যার জন্য এখন সবাই সমান। যে রিজার্ভেশন ছিল আমাদের, সেটা ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ, লেবার কোঅপারেটিভ এবং জয়েন্ট কন্ট্রাক্টর রিজার্ভেশন ছিল, সেই রিজার্ভেশনটা সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবাংলা সরকারই তুলে দিয়েছে। আমরা হাইকোর্টে কেস করেছি, আমরা ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছি। আমরা আবেদন নিবেদন করে তো কোনো হয়নি, কিচ্ছু না। এই দ্রব্যমূল্য বৃদ্ধি সবাই জানে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এতে, কারণ এর জন্য বলার দরকার হয় না। যেটা জানি যে রিজার্ভ ব্যাংকের ইন্ডেক্সই বলে দেয় যে প্রাইস হাইক কতটা হয়েছে, এবং সব কিছুর দাম প্রাইস হাইকের রিজার্ভ ব্যাংকের ইন্ডেক্স অনুযায়ী বাড়া কমা হয়, কিন্তু সেটাকেও বর্তমান সরকার কোনো মূল্য দেয় না, মূল্যহীন সরকারের কাছে। আপনারা সবাই জানেন যে পেট্রো সামগ্রীর দাম কতটা বেড়েছে, এবং এর উপরে এই পেট্রো সামগ্রীর দামের উপরেই গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট, অন্য মেশিনারিজ সবগুলো তার উপর নির্ভর করে। অথচ পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মোবিলের দাম বেড়েছে, কিন্তু সরকারের রেট বাড়ে।